কলকাতার অন্যতম বিখ্যাত কালী পুজোগুলির মধ্যে একটি ফাটাকেষ্টর কালী পুজো। ফাটাকেষ্টর বর্ণময় জীবনের মতোই এই পুজোর ইতিহাসও বহু বর্ণময়। 70 দশকের কলকাতায় ফাটাকেষ্টর কালী পুজো একটি বিরাট ব্যাপার হয়ে উঠেছিল বলা চলে। অমিতাভ বচ্চন পাঠিয়েছিলেন হিরে বসানো সোনার নাকছাবি। নাকছাবিটার পরবর্তীকালে কি হলো সে কথায় নয় পরে আসছি। প্রতি বছর ফাটাকেষ্টর কালী পুজোয় যেতেন উত্তম কুমার। পুজোর জাঁকজমক, অলৌকিক কাহিনী আর ভাসানের রোশনাই মিলেমিশে তৈরি হয়েছিল ব্র্যান্ড ফাটাকেষ্ট। উত্তর কলকাতায় নকশাল আমলের আতঙ্কে মধ্যবিত্ত গৃহস্থ এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছিল। সেখানে ফাটাকেষ্টর উত্থান এক নির্ভীক রক্ষাকর্তার মতো। জনশ্রুতিতে একদিকে যেমন তাকে নিয়ে ছড়িয়েছিল ভয়ের আতঙ্ক, আবার অন্যদিকে তিনি পাড়াপড়শিদের বাঁচাতে সময় অসময়ে সর্বদা ঢাল হয়েছিলেন। শোনা যায় মাঠে ময়দানে বোমাবাজি, গুলি ছোড়া তার কাছে জল ভাত ছিল। আবার এই ফাটাকেষ্টই রাতের সিনেমার শো দেখে বাড়ি ফেরা পাড়ার মেয়েদের রক্ষা করতে ছুটে যেতেন। নিজের লোকেদের সব সময় কড়া পাহারা দিতে বলতেন। কে এই ফাটাকেষ্ট? ফাটাকেষ্টর আসল নাম কৃষ্ণচন্দ্র দত্ত, ডাক নাম কেষ্ট। পড়াশুনো বিশেষ জানতেন না, শখ ছিল শরীরচর্চার, আর তার পাশাপাশি প্রবলভাবে কালীর ভক্ত ছিলেন তিনি। 1950-এর দশকের শেষ দিকে সীতারাম ঘোষ স্ট্রিটের কাছে বাবার পানের দোকান সামলাতেন তিনি। জানা যায় শত্রুর আক্রমণে ছুরির আঘাতে গুরুতরভাবে আহত হলেও মেডিকেল কলেজে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। ছুরিবিদ্ধ হওয়ার পর থেকেই কেষ্ট থেকে তার নাম হয়ে যায় ফাটাকেষ্ট। কলকাতা থেকে নকশালদের সরিয়ে ফেলতে তার কৃতিত্ব কম কিছু ছিল না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে তাকে নাকি সরকারি ডেয়ারির রিজার্ভ ড্রাইভারের চাকরিতে বহাল করা হয়েছিল, কিন্তু শোনা যায় তিনি নাকি কাজে না গিয়ে ঘরে বসে বেতন নিতেন। আবার নিলামের কারবারিতেও বহু অর্থ উপার্জন করেছিলেন তিনি। এই ফাটাকেষ্টই পরবর্তীকালে শুরু করেন তার বিখ্যাত কালী পুজো। তিনি গড়ে তোলেন নব যুবক সংঘ ক্লাব। 70 দশকের গোড়াতেই এই ক্লাবের পক্ষ থেকে পুজো শুরু হয়। ফাটাকেষ্টর কালী পুজোর সব থেকে বড় আকর্ষণের দিক ছিল বড় বড় তারকাদের যাতায়াত। 1974 থেকে 1975 সাল নাগাদ পুজোর শুরুর দিকেই কলেজ স্ট্রিট বাটা থেকে আমা স্ট্রিট পর্যন্ত পুরো জায়গাটাই মুড়ে ফেলা হতো আলোয়। মাথার উপরে থাকতো বড় বড় ঝাড়বাতি, থাকতো পাখাও। পুজোর ভাসান আর ভাসানের আগে প্রতিমা মণ্ডপে রাখা নিয়ে পার্শ্ববর্তী এক রাজনৈতিক নেতা সোমেন মিত্রের পুজোর সঙ্গে প্রচণ্ড প্রতিযোগিতা হতো ফাটাকেষ্টর পুজোর। ফাটাকেষ্ট পুজোর সব থেকে বড় আকর্ষণ ছিল প্রতি বছর পুজোয় উত্তম কুমারের আগমন। এলাকার মানুষের কাছে এই পুজোর খ্যাতির একটা বড় কারণ এটাও ছিল, উত্তম কুমারের সঙ্গে ফাটাকেষ্টর ব্যক্তিগত জীবনে বেশ ভালো হৃদ্রতাও ছিল। একবার কাশী থেকে সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর আসার সময় তাকে একেবারে কাঁধে তুলে নিয়ে মানুষের ভিড়ের মধ্য দিয়ে ঢুকে পড়েছিলেন ফাটাকেষ্ট, আর তাই নিয়ে মানুষও উত্তেজনায় ফেটে পড়েছিল। ডিরেক্টর দুলাল গুহর আমা স্ট্রিট পাড়ায় কোনো জর্দার দোকানে যাতায়াত ছিল। সেই সূত্র কাজে লাগিয়েই গ্র্যান্ড হোটেলে হাজির কৃষ্ণচন্দ্র দত্ত, বাঙালি যাকে ফাটাকেষ্ট বলে চেনে। অমিতাভ বচ্চন সেই সময় দো আনজানের শুটিং করতে কলকাতায় এসেছিলেন। বেটে খাটো পেটানো শরীরে সাদা সাফারি স্যুট। ঘরে ঢুকতেই হাত কাটা কালো গেঞ্জি পরা 6 ফুট 3 সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। দুলালবাবু চিনিয়ে দিলেন, ইনি কেষ্টদা। ফাটাকেষ্ট হেসে বললেন, বলুন তো কবে যাবেন? কলকাতায় বসে খর্বাকৃতি সেই মানুষটির কথা অমান্য করে এমন সাহস কার? অমিতাভ বচ্চন রাত 10টায় গাড়ি পাঠানোর অনুরোধ করলেন। উত্তর কলকাতার আমা স্ট্রিটে বইপাড়া লাগোয়া এই পুজো কিভাবে হাই প্রোফাইল হয়ে উঠল যে আমন্ত্রণ পাওয়া মাত্র সেখানে উত্তম কুমার, অমিতাভ, রাজেশ খান্না, বিনোদ খান্না, আশা ভোসলে আর ডি বর্মনরা হাজির হয়ে যেতেন।
এছাড়াও দেশ বিদেশ খ্যাত অসংখ্য সেলিব্রিটি যুক্ত থেকেছেন ফাটাকেস্টোর কালী পুজোর উদ্বোধনে। অনেকের মতে ভয়ের কারবার থেকেই সেকালে তারকা সম্মেলন হতো ফাটাকেস্টোর পুজোতে। রাজনীতি থেকে মস্তান দুনিয়া সব ক্ষেত্রেই কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ডন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেস্টোর প্রভাব কতটা ছিল তা একটা ঘটনা থেকেই স্পষ্ট হয়। সেকালে আমার স্ট্রিটের উঠতি কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুজো আর ফাটাকেস্টোর পুজোর মধ্যে ঠান্ডা লড়াই ছিল। তখন নকশাল আন্দোলন, স্তব্ধ শহর, সোমেন মিত্রর পুজোর ঠাকুর আটকে যায়। ফাটাকেস্টোর ঠাকুর উত্তাল শহরে ঝঞ্ঝা ডিঙিয়ে নির্বিঘ্নে মণ্ডপে পৌঁছয়। কালের নিয়মেই সেই দাপট স্তিমিত হয়েছে। একটি যুগের অবসান হয়েছে 1992 সালে। সেই বছরই হৃদরোগে মৃত্যু হয় ফাটাকেস্টোর। পুজো অবশ্য বন্ধ হয়নি। আগের মতোই গাঢ় নীল বিরাট দৈর্ঘ্যের মাতৃপ্রতিমা হয়। বহরে কমলেও শোভাযাত্রা করে ঠাকুর আনা হয় পুজোর স্থানে। ভাসানো হয় মিছিল করে। সংকল্প পূরণে জাগ্রত দেবীর কাছে মানত করেন বহু মানুষ। আড়ম্বর খানিক কমলেও কলকাতার ইতিহাস ও ঐতিহ্যর দিক থেকে গুরুত্বপূর্ণ ফাটাকেস্টোর এই পুজো। অমিতাভ বচ্চনের দেওয়া হিরে বসানো সোনার নাকছাবিটির ঘটনাটি এবার বলি। অত বড় হিরে বসানো সোনার নাকছাবিটা মায়ের গা থেকে চোরে খুলে নিয়ে গেল। সেই সময় তার দাম ছিল কম বেশি 75,000। ভোর রাতে ফাংশন শেষে মণ্ডপ তখন ফাঁকা। মা কালীর পিছনে লুকিয়ে খোলা চুলের ফাঁক দিয়েই নাকছাবি হাতিয়ে নেয় পাড়ারই এক ছেলে। পুলিশের চাপে পরে স্বীকার করেছিল। বিবেকানন্দ রোডের কাছে এক সোনার দোকানে বোকার মতো সে বেচেও দেয় নাকছাবি। পুলিশ পৌঁছতে পৌঁছতে ওরা তা গলিয়ে ফেলেছে। পরে সোনা দিয়ে দোকান পুষিয়ে দিয়েছিল, কিন্তু নাকছাবি ফেরেনি। পুজোর জাঁকজমকে সোমেন মিত্তিরের পুজো কম যেত না, কিন্তু বাস্তব অতি বাস্তবের মিশেলে ফাটার আলাদা মেজাজ। ভাসানের জাঁকজমক আর উত্তম কুমার। কিন্তু বছর বছর কেন মহানায়ক শুধু ফাটাকেস্টের পুজোতেই যেতেন? কেউ কেউ বলেন উত্তম কুমারের এই ফাটাপ্রীতির মধ্যেও আদতে ভয়, নকশাল আমল পরবর্তী আতঙ্ক, মাথার উপরে ডাকা বুকো ফাটার বড়া ভয় সম্ভবত মহানায়কও জরুরি মনে করতেন। এ নিয়ে জটিলতাও কম হয়নি। শোনা যায় ফাটার প্রতিপক্ষ শিবির একবার কৈফিয়ত চায়, আমাদের পুজোয় যাবেন না তো ফাটাকেস্টোর পুজোয় কেন যান? উত্তম কুমার বলেছিলেন, ও তো আমার নিজের পুজো। এই ঘটনার পরে বিবেকানন্দ রোডে উত্তম পুত্র গৌতমের ওষুধের দোকানের কাছে মস্ত বোমা পড়ে। এক মহিলা মারা গিয়েছিলেন। উত্তম কুমারের সঙ্গে ফাটাকেস্টোর সম্পর্ক কিন্তু আমৃত্যু ভালো ছিল। এবার এই ডাকাবুকো মানুষটির বিয়ের গল্প শোনায়। ফাটাকেস্টোর নারী সংক্রান্ত দুর্নাম শোনা যায় না, শুধুমাত্র বিয়ের আগে তার স্ত্রীর সঙ্গে ভালোবাসার ঘটনাটি ছাড়া। ফাটাকেস্টোর বিয়ের গল্পেও উত্তম কুমার। পাড়ার একটা মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন ফাটাকেস্টো। শোনা যায় শ্বশুরমশাই বাধা দিতে পারেন ভেবে জামাই বাবা জীবন তাকে তুলেই নেন। ফাটাকেস্টোর এক বন্ধুর থিয়েটার রোডের ডেরায় নাকি বিয়ে হয়েছিল। খাবার এসেছিল চাংওয়া থেকে। পরে বড় করে অনুষ্ঠান হয়। উত্তম কুমার এসে সোনার দুল দিয়ে বৌমাকে আশীর্বাদ করেছিলেন। শুধু আড়ম্বর নয়, ভক্তি ভরে মা পূজিত হন এখানে। বারোয়ারি পুজো হলে কি হবে, নিয়ম নিষ্ঠায় কোনো ফাঁক থাকে না। এর একটা ইতিহাস বলি। ফাটাকেস্টোর পুজো শুরু হয়েছিল গুরুপ্রসাদ চৌধুরী লেনে। ফাটাকেস্টোর কালী পুজো 10 ফুট গলির ভেতর বহু বছর ধরে হয়ে আসছে। 7 বন্ধুর হাত ধরে ফাটাকেস্টোর সময় বাড়ে তার প্রচার। কুমোরটুলি থেকে ফাটাকেস্টোর ঠাকুর না বেরোলে নাকি অন্য কোনো মণ্ডপে ঠাকুর যায় না। ঘড়ি ধরে পঞ্জিকা মতে সব নিয়মকানুন পালন করে মায়ের পুজো সম্পন্ন হয় এখানে। প্রতিমা নিয়ে আসা বা বিসর্জনেও রয়েছে নানান নিয়ম। আগের দিন রাতে কুমোরটুলিতে নিয়ম মেনে অলংকার পরিয়ে মোমবাতি দিয়ে আরতি করে হাতে পান দিয়ে আবাহন করা হয় মায়ের। পরের দিন সকালে ঘড়ি ধরে শুরু হয় প্রতিমা নিয়ে মণ্ডপের দিকে যাত্রা।
বিশাল শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাকে নিয়ে আসা হয় মণ্ডপে। প্রথা মেনে শোভাযাত্রার সামনে থাকে সুসজ্জিত ঘোড়ার গাড়ি। এখানে থাকে সানাইবাদক, তারপর ব্যান্ডবাদকের দল। শাঁখ হাতে প্রতিমার গাড়ির সামনে থাকেন এলাকার মহিলারা। মায়ের গাড়ির সামনে থাকে রাস্তা পরিশুদ্ধ করার ব্যবস্থা। যাত্রাপথে গঙ্গা জল এবং ফুল ছড়িয়ে আনা হয় মায়ের প্রতিমাকে। এই প্রথা ফাটাকেষ্টর আমল থেকেই চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা নিয়ে পৌঁছতে হবে মণ্ডপে। সময় পেরিয়ে গেলে যেখানে মূর্তি রয়েছে সেখানেই অপেক্ষা করতে হয় পরবর্তী সময়ের জন্য। বিসর্জনের সময় ফুলের চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয় মায়ের যাত্রাপথ। প্রতিমা যে রাস্তায় নামানো হয় সেখানে প্রায় 15 থেকে 20 ফুট রাস্তা প্রথমে গঙ্গা জলে ধোয়া হয়, তারপর ফুল বিছিয়ে দেওয়া হয় সেই রাস্তায়। দেখলে মনে হয় যেন ফুলের কার্পেট। আজও প্রচুর মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। কলকাতার এবং কলকাতার বাইরের বহু মানুষ মানত করেন এই দেবীর কাছে। প্রায় 15,000 লোক অঞ্জলি দেন এই মণ্ডপে। পুজোর শেষে থাকে সবার জন্য ভোগের ব্যবস্থা। ভোগ রান্নাতেও আছে বিশেষ নিয়ম। মাকে নিবেদন করা ভোগ রান্না করেন পুরোহিত নিজেই। বাকি ভোগ যারা রান্না করেন তারাও স্নান করে শুদ্ধ ধুতি পরে তবেই হাত দিতে পারেন কাজে। বর্তমানে এই প্রতিমার কারিগর হলেন শিল্পী মাধব পাল। প্রথম থেকেই ফাটাকেষ্ট খ্যাত কালী প্রতিমা নির্মাণ করতেন। আগে শিল্পী মাধব পালের বাবা স্বর্গীয় শিল্পী কালীপদ পাল ধীরে ধীরে নবযুবক সংঘের কালী পুজো থেকে বারোয়ারি পুজো হলেও শুধুমাত্র ব্যক্তিগত পরিচিতি আর প্রচারের কারণে এই পুজো হয়ে দাঁড়ায় ফাটাকেষ্টর কালী পুজো। ফাটাকেষ্টর বর্ণময় জীবনের সাক্ষী হলো এখন নবযুবক সংঘের একটা হলদেটে অ্যালবাম। আজকের মতো ইতিহাসের হলদেটে পাতাগুলোকে নতুন বইয়ের মলাট লাগিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো জানাবে। সকলে ভালো থেকো।